কোনো মূলধন একটা নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? আচ্ছা, ধরে নিচ্ছি আসলটা p টাকা, 20 বছরে দ্বিগুণ হচ্ছে, অর্থাৎ সুদ আসল সমান হচ্ছে 2p টাকা। সুদ হয়ে যাচ্ছে 2p - p সমান p টাকা। সময় 20 বছর দেওয়া আছে, আমরা জানি i সমান p/100, p সমান i মানে হচ্ছে p, অর্থাৎ p সমান সুদ, আর p টা দেওয়া আছে p, তাহলে p সমান p × 20 × r/100, 20 × 5 = 100, p কাটলো, r সমান 5%। এখন 3 গুণ হতে হলে সুদটা কত হতে হবে? 3p - p সমান 2p টাকা। তাহলে i সমান p/100, i মানে হচ্ছে 2p, 2p সমান p × r মানে আমরা 5 এখনই বার করেছি, হ্যাঁ। p এটা হচ্ছে মূলধন, আর 5 আমরা বার করেছি, ইন্টু t সময়টা বার করতে হবে, বাই 100, 5 20 100, p কাটলো, t সমান 20টা ওইদিকে গুণ হচ্ছে 40 বছর, তাহলে 40 বছর অ্যান্সার টিটা। আচ্ছা, দ্বিতীয় অঙ্ক বলছে যে সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে p টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সুদের পর্ব সমান 3 মাস, অর্থাৎ পর্বটা কত হচ্ছে 12/3 সমান 4 সমান, এটাকে n ধরে নিলাম। সুদের হার 8%, মূলধন p টাকা, সময় 3/2 বছর, 1.5 বছর মানে 3/2 বছর। সমূল চক্রবৃদ্ধি p × 1 + r বাই পর্ব মানে n × 100 হোল টু দি পাওয়ার সময় ইন্টু পর্ব। পরের লাইনে p সমান p × 1 + r বাই n সমান 4, 4 100, তাহলে 400 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু n মানে 4, 2 4 2 2 4, 3 2 6, p × 1 + r/400 হোল টু দি পাওয়ার 6, বি অ্যান্সার। ax² + bx + c সমীকরণে উভয় বীজ শূন্য হলে কোনটা? ax² + bx + c = 0 এর বীজদ্বয় আলফা সমান 0, বিটা সমান 0 হলে বীজদ্বয়ের যোগফল সমান 0, বীজদ্বয়ের গুণফল সমান 0। আচ্ছা, এখন বীজদ্বয়ের গুণফলটা c/a হয়, তাহলে c/a সমান 0, আবার বীজদ্বয়ের যোগফলটা -b/a, এটা সমান 0, তাহলে b সমান 0, c সমান 0। আবার যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাই তার যে x² এর সহগ আছে, অর্থাৎ সেই এটা নট ইকুয়াল টু 0, এই যে x² এর সহগ ওটা আছে, এটা যদি 0 হয়ে যায় তাহলে দ্বিঘাত সমীকরণই হবে না এটা, অর্থাৎ a নট ইকুয়াল টু 0 হবে। a নট ইকুয়াল টু 0, অথবা a নট ইকুয়াল টু 0, b = c = 0, ডি অ্যান্সার। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা বলছে x + √/, এত এটা সমান এত হলে এর মান কত হবে? তাহলে x + √x² - 1 সমান 3, আর x - √x² - 1 কত? আমরা জানি a + b × a - b = a² - b², তাহলে x + √x² - 1 × x - √x² - 1 ইকুয়াল টু, তো কত হচ্ছে a + b, এটা আমরা x ধরছি, বিটা আমরা √x² - 1 ধরছি, মাইনাস সাইনটা এখানে রয়েছে, তাহলে a² অর্থাৎ x² মাইনাস b² অর্থাৎ হচ্ছে √x² - 1 তার হোল স্কোয়ার। তাহলে x + √x² - 1 সমান 3 দেওয়া আছে, ইন্টু এইটা আমাদেরকে বার করতে হবে, ইকুয়াল টু এটা a² মাইনাস ব্র্যাকেট ওপেন করলে x² + 1, x² আর x² কেটে যাচ্ছে, যেটা +1 পড়ে থাকছে। তাহলে x - √x² - 1 সমান 1/3 সমানই 0.3 পৌনঃপুনিক। 1/3 মানে কি 3কে 1 দিয়ে ভাগ করতে পারো, 0.0, 3 খাইবে 9 যাবে, বাকি 1 পড়ে থাকবে, 0 3 খাবে, এভাবে 3 3 3 3 হতেই থাকবে, এটা মানে হচ্ছে 0.3 পৌনঃপুনিক। এখন এর উত্তরটা হয়ে গেল। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস AC ও BD দুটি যাকে বর্ধিত করলে E বিন্দুতে মিলিত হয়, COD সমান 50 হলে CED সমান কত? আচ্ছা, তাহলে এখন এখানে আমরা এঁকেছি যে এই বৃত্তটা AB ব্যাস, AC আর BD মিলে E হয়েছে, CODটা 50 দেওয়া আছে, তাহলে A আর Dটা আমরা যুক্ত করেছি, এই A আর Dটা যুক্ত করেছি, তাহলে এখন CAD, ওই CAD সমান CAD এই কোণটা সমান হাফ অফ COD হবে, কারণ কি হয় না, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, ওটা 50 দেওয়া আছে, এটা 25 হয়ে যাবে, কারণ কি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। আবার ADB এটা সমান 90 ডিগ্রি হবে, তার কারণ AB ব্যাস আর সেটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে AD সমান কত হয়ে যাবে, ওই সরল রেখাটার এক প্রান্তটা 90 ডিগ্রি, তাহলে অপর প্রান্তটা 180 মাইনাস ওই কোণটা হয়ে যাবে, ওই কোণটা অর্থাৎ 90 ডিগ্রি, 180 মাইনাস 90 মানে 90 হয়ে যাচ্ছে, AD সমান 90 বেড়ে যাচ্ছে। এরপর আমরা ত্রিভুজ ADE থেকে বলতে পারি কোণ ADE প্লাস কোণ EAD প্লাস কোণ AED সমান কত হবে, 180 ডিগ্রি হবে। ADEটা আমরা বার করলাম 90, EADটা দেওয়া আছে 25, তাহলে 90 + 25 প্লাস AEDটা আমাদেরকে বার করতে হবে, ইকুয়াল টু 180, তাহলে AED সমান 180 মাইনাস
90 + 25 = 115, তাহলে 180 - 115 = 65। AED = CAD = 65। 6 নম্বর অঙ্কটার ক্ষেত্রে অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণ। এটা অ্যান্সার।